বর্ধমান কড লোকাল 7 নম্বরে দিয়েছে বারুইপাড়া। বর্ধমান কড লাইনে সেই বারুইপাড়া স্টেশন। তা আজ আপনাদের বারুইপাড়ায় নিয়ে যাব। আজ আপনাদের বারুইপাড়া নিয়ে যাচ্ছি। হাওড়া বর্ধমান কড লোকাল বারুইপাড়ার উদ্দেশ্যে আজকের আমার গন্তব্য। 8:25 লোকাল, 8:30 ছাড়লো। চলুন আপনাদের বারুইপাড়া নিয়ে যাব। বারুইপাড়া থেকে নিয়ে যাব উত্তর বাহিনী বিশালক্ষী মন্দির, যেখানে গড়ে উঠেছে সেইখানে নিয়ে আজ আপনাদের নিয়ে যাব। বারুইপাড়া থেকে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা উত্তর বাহিনী দেবীর মাহাত্ম্য শুধু এই অঞ্চলে নয়, জেলায় বহু অঞ্চলেই সুপরিচিত। প্রায় কয়েক শতাব্দী পূর্বে শিবাক্ষেত্র আধুনা মুর্শিদাবাদ নবাব দেওয়ান পুরন্দর খাঁ হুগলি জেলার অন্তর্গত শিয়াখালা গ্রামে বসবাস করার মনস্থ করেন। সেই সময় সদূর কনৌজ থেকে 80 ঘর শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে এখানে বসবাসের জন্য আনা হয়। এরাই হলেন শাণ্ডিল্য গোত্রীয় ভট্টনারায়ণ বংশধর। কৃষ্ণনন্দের পৌত্র রাজেন্দ্রনাথ লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার পিতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গৃহিণীকে ভাতের পরিবর্তে পুত্রকে ছাই দেবার আদেশ দেন। স্বামীর আদেশে অমান্য করতে না পেরে স্নেহময়ী জননী অন্ন ব্যঞ্জনের সঙ্গে থালার এক পাশে সামান্য ছাই দিয়ে পুত্রকে পরিবেশন করেন। এতে রাজেন্দ্রনাথ অত্যন্ত দুঃখ পেয়ে সেই দিনই গৃহত্যাগ করে গ্রামের নির্জন শ্মশানের কাছে কৌশিকী নদীতে প্রাণ বিসর্জন দেবার সংকল্প করেন। এমন সময় তিনি কাছেরই বনবিবি থেকে নারী কণ্ঠে দৈববাণী শুনতে পান। তুই মরবি কেন? যা নদীতে নেবে ডুব দে, আমাকে নদীগর্ভ থেকে তুলে এনে প্রতিষ্ঠা কর, তোর মনোবাঞ্ছনা পূর্ণ হবে। চারিদিকে নিস্তব্ধ। এক ঘরের মধ্যে দেবীর নির্দেশ অনুসারে রাজেন্দ্রনাথ নদীতে ডুব দিয়ে নদীগর্ভ থেকে পাষাণ প্রতিমা উত্তোলন করে নদীর তীরে দেবীকে প্রতিষ্ঠা করেন। এই দেবী প্রতিষ্ঠার নাম উত্তর বাহিনী। উনি বিশালক্ষী নামে খ্যাত। পরবর্তী জীবনে রাজেন্দ্রনাথ উত্তর বাহিনী দেবীর পুজোয় আত্মোৎসর্গ করেন এবং পণ্ডিত সমাজে সার্বভৌম উপাধি ভূষিত হন। দেশমালা উৎসব প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষে যে কোনো শনি অথবা মঙ্গলবার সর্বসাধারণের মঙ্গলের জন্য উত্তর বাহিনী মন্দিরে সাড়ম্বরে দেশমালা উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে প্রায় 80 বছরের প্রাচীন। এই উপলক্ষে দেবীর উদ্দেশ্যে ছাঁচি কুমড়ো, আখ, আদা বলি দেয়া হয়। এই মন্দির প্রাঙ্গণে যাত্রা অভিনয় আয়োজন করা হয়। বার্ষিকী উৎসব বাংলার 1340 সালে 16ই আষাঢ় গ্রামবাসীদের সাহায্যে দেবীর মৃন্ময়ী মূর্তি পরিবর্তন করে বর্তমান প্রস্তর মূর্তিটি প্রতিষ্ঠিত হয়। সেই কারণেই প্রতি বছর 16ই আষাঢ় সাড়ম্বরে দেবীর বার্ষিকী উৎসব পালন করা হয়। উৎসব উপলক্ষে হোম পূজা পাঠ দেওয়া হয়। এই উপলক্ষে আগত দর্শনার্থীদের দেবীর ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। বিশালক্ষীর যা প্রতি বছর আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে
দেবীর মন্দিরে প্রতিষ্ঠিত পুরাতন ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট স্থাপিত হয়। এই হলো বিশালক্ষী জাত রাজেন্দ্রনাথ বংশীয় শাণ্ডিল্য গোত্রীয় ভট্টনারায়ণের বংশধারায় প্রতিষ্ঠা পুরাতন ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট স্থাপন করেন। এবারে আমরা বারুইপাড়া স্টেশনে এসে পৌঁছলাম। এরপর আপনাদের নিয়ে যাব সেই 500 বছরের পুরনো উত্তর বাহিনী বিশালক্ষীর মন্দিরে। চলুন আজ আপনাদের নিয়ে যাই বিশালক্ষী তলার মন্দির। এবারে অটোর উদ্দেশ্যে যাব, চলুন নিয়ে যাই। অটো করে উত্তর বাহিনী বিশালক্ষীর মন্দিরে উদ্দেশ্যে চললাম। অটো নিয়ে আমরা বিশালক্ষী মন্দিরে উত্তর বাহিনী বিশালক্ষী মন্দিরের উদ্দেশ্যে চললাম। প্রতিজন 20 টাকা করে ভাড়া নেয়। স্টেশন থেকে অটো করে এলে পুরো উত্তর বাহিনী তলায় নামিয়ে দেবে, 20 টাকা নেবে। তা 20 টাকা দিয়ে এই উত্তর বাহিনী যে মন্দির যাওয়ার রাস্তায় মেন রোডে নেবে। তারপর আপনারা ডান দিক দিয়ে হেঁটে হেঁটে আপনারা চলে যাবেন। এই দেখুন অ্যারো করে দেখানো আছে, এই অ্যারো করে দেখানো আছে। এইভাবে আমি দেখাচ্ছি, এইভাবে ডান দিক দিয়ে হেঁটে চলে যাবেন। পার হেড 20 টাকা করে নেবে। আমরা এবারে হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে চললাম। চলুন আজকের আপনাদের বিশালক্ষী উত্তর বাহিনী নিয়ে যাই। শিয়াখালায় অবস্থিত, হুগলি জেলা। একটা যেতে যেতে ঘরোয়া শিব মন্দির পড়বে। তারপর যেতে যেতে একটা জলাশয় পড়বে। এরকম মনোরম পরিবেশে দেখতে দেখতে মিনিট 3-4 হেঁটে আপনারা মেন রোড থেকে মন্দিরে পৌঁছে যাবেন। এইভাবে যেতে যেতে কত গাছগাছালি, মনোরম পরিবেশে বাঁশ গাছ, সেগুলোও আপনাদের তুলে ধরলাম। হেঁটে হেঁটে কতটা সময় লাগে সেই জন্যই দেখাতে দেখাতে এইভাবে আপনাদের নিয়ে যাব আজ বিশালক্ষী মন্দির। উত্তর বাহিনী বিশালক্ষী মন্দির শিয়াখালায় অবস্থিত, হুগলি জেলার। দেখুন দেখাচ্ছি আমি, এই জলাশয় পড়বে। এইভাবে একটা পুরনো বাড়ি পড়বে, জলাশয় পড়বে। এইভাবে আমরা মন্দিরে এসে পৌঁছালাম। উত্তর বাহিনী বিশালক্ষী মন্দির বলছে আনুমানিক 500 বছরের পূর্বে দেবী দর্শন নিত্য পূজা মার্চ হইতে নভেম্বর 7টা থেকে 1টা, বিকেল 4:30 থেকে 7:30, আর ডিসেম্বর হইতে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 7:30 থেকে 1:30, আর বিকেল 4টে থেকে 7টা। আর দেবী পুজো হয় 9টা থেকে দুপুর 12টা, বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30, আর সকাল দেবী পূজা 9টা থেকে 12:30, আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। প্রত্যহ দ্বীপরে 12:30 দেবীর ভোগ ও আরতি হওয়ার পর আগত ভক্তবিন্দুকে দেবীর ভোগ বিনামূল্যে বিতরণ করা হয়। মায়ের ভোগ একক ও সমষ্টিগতভাবে গ্রহণ নিতে যাওয়া ব্যবস্থা আছে। এই হলো ফোন নাম্বার উত্তর বাহিনী সেবা সমিতি, শিয়াখালা, হুগলি। চলুন আপনাদের মন্দিরে। এই হলো মন্দিরের তোরণ। তো মন্দিরের গেট বন্ধ, তার পাশ থেকে আমরা এই মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরে প্রবেশ করে মন্দির প্রাঙ্গণে এখানে গাছপালা দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে এখানে মাঠের মতন জায়গা রয়েছে। দেখুন এই মন্দির কত বড় জায়গা নিয়ে এই মন্দির গড়ে উঠেছে। মন্দিরের যে
মাঠের মতন যে জায়গার পাশে গাছগাছালি আছে, তারপরে নাট মন্দির, তার পাশে মন্দির গড়ে উঠেছে, সেটা আপনাদের তুলে ধরছি। দেখুন কত বড় এরিয়া নিয়ে এই মন্দির গড়ে উঠেছে। মন্দির কত সুন্দরভাবে, এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। হলো নাট মন্দির, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে নাট মন্দির, পিলার বিশিষ্ট। আর সেই পুরনো টালি দেওয়া নাট মন্দির, পুরনো বৃক্ষ, এটা হচ্ছে স্বর্ণচপা বৃক্ষ, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে বাঁধানো আছে। তারপর এখানে রান্নার জিনিসপত্র রাখা হয়, আর এটা হচ্ছে ভোগের রান্নার জন্য এখানে। সব উপলক্ষে বিশালক্ষী দেবীর বিশেষ পুজো ও বলিসহ বন্ধনী পর্ব অনুষ্ঠিত হয়। উৎসবের দিন অগণিত দর্শনীয় সমাগম হয়। প্রত্যেক দর্শনীকে দেবীর প্রসাদ বিতরণ করা হয়। ভক্তিমূলক গানের আসরও আয়োজন করা হয় এই বিশেষ দিনটিতে। উত্তরবাহিনীর মন্দিরের আর্থিক অবস্থা খুবই করুণ ছিল। ভক্তদের অর্থেই দেবীর নিত্য পুজোর আয়োজন হতো। দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। বহু ভক্তের সক্রিয় সহযোগিতা ও আর্থিক সাহায্যে বর্তমানে জীর্ণ মন্দিরটি সংস্কার করে নবকলেবর দান হয়েছে। এই মন্দির দেবীর প্রাচীন ইতিহাস মানুষ জানুক ও তাদের সহযোগিতায় উত্তরবাহিনী দেবীর মন্দিরের উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। আর এই দেখুন কত সুন্দরভাবে মন্দিরের এতে কাজ করাতে হয়েছে ওয়ালে, সেগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নতুন মন্দির। এইভাবে শ্রীবৃদ্ধি ঘটছে এই মন্দির আগের থেকে। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, নর্তকী নাচছে, সেটা মন্দিরের গায়ে ফুটিয়ে তুলেছে। সত্যি দেখুন, এ হলো বানেশ্বর। চলুন বানেশ্বরের কাছে নিয়ে যাই। এ হলো বানেশ্বর, দর্শন করুন। পাঁচিল দিয়ে মন্দির প্রাঙ্গণ ঘেরা, মাঝখানে নাট মন্দির, সামনে সিঁড়ি দিয়ে উঠে মায়ের মন্দিরে গর্ভ গিয়ে মায়ের প্রস্তর মূর্তি, অপূরব মূর্তি স্থায়িত। ভোলানাথের ওপর দণ্ডায়মান অগ্নিবর্ণা দ্বিভুজা বিশালক্ষী ত্রিনয়নী, গলায় মুন্ডুমালা দেবীর, ডান হাতে খড়গ, বাঁ হাতে তালুতে এক রধির পাত্র, রক্তাম্বর পরিহিত মুকুট, শোভিত অসুর নাসিনী আর আলু লালিত কেশ রাশি এবং পৃষ্ঠদেশে লম্বামান অপরূপা রণঙ্গিনী। এই মন্দির প্রকল্পে যারা এই মন্দির উন্নয়নের জন্য দান করেছে তাদের সব নাম এখানে উল্লেখ করে আছে এবং কে কত টাকা দিয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে। কেন এটা অনেক আগে এই মন্দির, তখন কেউ 51, কেউ 101 এইভাবে দান করেছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে। দেবীর দক্ষিণ চরণ ভোলানাথের বুকের ওপর, আর বাম চরণ বটুক ভৈরবের মস্তকে স্থাপিত। শিবের বুকের ওপর এক অসুরের কাটা মুন্ডু। এই গ্রামের মধ্য দিয়েই প্রবাহিত
ছিল বর্তমান লুপ্তপ্রায় কৌশিকী নদী। কথিত আছে কাশীর প্রসিদ্ধ সিদ্ধি মহাপুরুষ তৈলঙ্গ স্বামী কোনো এক সময় বলেছিলেন, কৌশিকী নদীর এক পারে সিয়াখালা গ্রামে আছেন উত্তর বাহিনী আর অপর পারে আছেন বিশালক্ষী মন্দির। মন্দিরের গাত্রদেহে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় প্রায় 541 বছর আগে সিয়াখালায় সম্ভবত নামটি এসেছে শিবা ক্ষেত্র থেকে। এই স্থানটি ছিল তন্ত্র সাধনার ক্ষেত্র। আনুমানিক 307 বছর আগে বর্ধমানের রাজা তিলক চাঁদ মহাতাপ এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য অনেক ভূসম্পত্তি দান করেন। মৃন্ময়ী মূর্তি বহুবার সংস্কারের পর 1340 সালে 16ই আষাঢ় বর্তমান প্রস্তর মূর্তি তৈরি হয়। আসে কাশীধাম থেকে ডক্টর যামিনীকান্ত বল মহাশয় এবং এলাকার সর্বসাধারণের সাহায্যে মূর্তি প্রতিষ্ঠিত হয়। পূর্বে সংস্কার কাল যদ্দূর সংগৃহীত হয়েছে, কথিত আছে কৃষ্ণনগর থেকে আসা প্রতিমা গঠনের দক্ষ পটুয়ার সাহায্যে দীর্ঘকাল ধরে ভাঙাগড়া করে দেবীর সৌম্যমূর্তি তৈরি হতো। শোনা যায় পটুয়া নাকি প্রতিমা গঠনের কর্মভার নেওয়ার আগে ভবিষ্যৎবাণী করেন, এই জাগ্রত মূর্তি তৈরির পরেই তাহার দেহান্ত হবে। দেখা যায় মূর্তি গঠনের এক পক্ষকাল পরেই তার দেহান্তর ঘটে। উত্তর বাহিনী বিশালক্ষী দেবীকে কেন্দ্র করে প্রতি বছর সিয়াখালা গ্রামে উত্তর বাহিনী তলায় কতকগুলি উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দেশমালা উৎসব, বার্ষিক উৎসব ও বিশালক্ষী জাত উৎসব। এখানকার নাট মন্দির কিন্তু লম্বায় অনেক বড় এবং পিলার বিশিষ্ট নাট মন্দির, একচালা। আর আগেকার দিনে যেরকম টালি দিয়ে একচালা তৈরি করা হতো, সেইভাবে এখানকার নাট মন্দির তৈরি করা আছে। নাট মন্দিরে বসার জায়গা আছে অনেক জায়গাটা। তারপর নাট মন্দির পাশেই দেখতে পাচ্ছেন যে তুলসী মঞ্চ আছে। তারপরে মনস্কামনার জন্য এখানে ধূপ মোমবাতি, তারপরে ধাপে ধাপে আপনি মন্দিরে চলে যান। একদিকে পাঁচটা পিলার দিয়ে এই হলো সেই হলো কৌশিকী নদী। এখানে যখন আছে এইখানে অনেক এইখানে স্নান করে পুজো দেয় যারা মনস্কামনা করে। কেউ মাথায় জল ঠেকিয়ে নেয়, আমিও তাই করলাম। এই নদীর জল নাকি মাথায় দিতে হয়, কিছু কিছু জায়গায় আছে। মায়ের ভোগ 12 থেকে আরতি হয়, 12:30 থেকে মায়ের নিত্য ভোগ হয়। প্রচুর ভক্তরা আসেন এখানে। আমাদের বাড়ি সিস্টেমে ভোগ দেওয়া হয়। কেউ যদি বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে বলেন, তাদের সামান্য 20 টাকা একটা কৌটো আমরা দিই। সামান্য 20 টাকার মাধ্যমে আমরা ওনাকে বাড়ির জন্য দিই। এখানে প্রত্যেক দিন 2 কিলো চালে ভোগ হয়। অনেক ভক্তরা আসে। আর মায়ের মেন অনুষ্ঠান সলিয়াসা। এখানে প্রায় 9-10 হাজার লোক খায়। সেটা তো হয় মায়ের একাদশী একটা মানে অনুষ্ঠান আছে। একাদশীটা কি প্রত্যেক মাসে হয়? না, আমার এখানে একাদশী মায়ের মানে উঠেছিলেন মন্দির থেকে, সেটা হচ্ছে দুর্গাপূজা একাদশী। আর এখানে আর একটা ব্যাপার আছে, আমাদের প্রত্যেক মাসে একাদশী, দুটো একাদশী আর পূর্ণিমায় সন্ধ্যেবেলা ভোগ হয়। সন্ধ্যাকালীন ভোগ হয়। এটাই। আর মায়ের নিত্য ভোগ তো আছে, ওটা 12:30 থেকে দেওয়া হয়। 12:30 থেকে। এ হলো স্বর্ণচাপা বহুত পুরনো গাছ, পুরনো বৃক্ষ। এই নাট মন্দিরে পায়রাও থাকে, দেখুন এখন সব বেরিয়ে গেছে। এখানে টয়লেটেরও আর ফেসিলিটি আছে, ল্যাট্রিন টয়লেট, সেটাও তুলে ধরলাম। এই হলো মন্দির প্রাঙ্গণ, আর মন্দিরের পুরো এরিয়াটা আপনাদের কাছে তুলে ধরলাম।
দেখুন এই মন্দির প্রাঙ্গণটা, দেখুন এখানে গাছগাছালি কিন্তু ভর্তি, গ্রাম্য পরিবেশে কত সুন্দর। এখানে আপনারা একদিন বেড়াবার পক্ষেও ভালো। এখানে আপনারা এসে ঘুরেও যেতে পারেন, সময়ও কাটিয়ে যেতে পারেন একদিনের পক্ষে। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা এখানে। আর এখানে দেখুন পায়রার খোপ করে দিয়েছে মন্দিরে, সেই খোপে এসে পায়রারা থাকে, পায়রাগুলো, সেও একটা ব্যবস্থা আছে। আর এই হলো অফিস ঘর, এখন বন্ধ আছে। আমার বাবাও বলে আছে 500, আমার 76 বছর বয়স হলো, আমি বলছি 500। আনুমাসে 700-800 বছর আগেকার মন্দির। এটা আগে কৌশিকী নদী ছিল, নদী গর্ভে মাঝিরা গান গেয়ে গিয়ে নৌকো করে যেত, মাছ ভক্ত বোঝাই করে। একদিন মা গান শুনতে খুব ভালোবাসছেন, তা মাঝিরা গান গাইতে যাচ্ছে, মা পেছন ফিরে বললে, তো গাইছি যখন ভালো করে গান। তখন মাঝিরা শুনল না, বললে সাত থেকে তো ফিরেছে, বললে দেখ আমি ফিরে চাই যে তোরা থাকবি না। তা উনি তখন শুনলেন না, মা দক্ষিণ মুখ ছিলেন, উত্তর মুখ হলেন, হতেই নদীটা ডুবে গেল, নৌকোটা ডুবে গেল। সেই থেকে মা উত্তরবাণী নামকরণ হলো। এবার আর একটা গল্প আছে, এখানে তখন স্বাস্থ্যকর ব্রাহ্মণ পণ্ডিতের টোল ছিল। ব্রাহ্মণ পণ্ডিতের একজন খুব বেদান্তাদি পণ্ডিত ছেলে মূর্খ ছিল, কিছুতেই তাকে শাস্ত্রদান করতে বাবা মা পারল না। তখন মাকে আদেশ দিল, ছেলেকে খেতে দেবে না, ছাই খেতে দেবে। পতিব্রতা নারী কী করবে, ভাত বেড়ে কত ছাই সামনে দিয়েছিল। খেতে বসে শুনলাম, মা পাতে ছাই করলে কী করে? তখন মা বললে যে তোমার পিতার আদেশ, তুমি তো বেদাধ্যয়ন করলে না, বেদ পাঠ করলে না, তাই জন্য তোমার বাবা তোমাকে ছাই খেতে দিয়েছে, তাই তো ছাই দিয়েছি। তা সেই ছাই কটা খেয়ে মনের দুঃখে এই কৌশিক নদীটা আত্মহত্যা করবে বলে জলে নামল। যখন নামছে তখন দৈবানী হলো, যেরকম তুই অদ্বিতীয় পণ্ডিত হবি, আমি জলের নিচে আছি, তুই আমাকে তোর তুলে এইখানে প্রতিষ্ঠা করে আমাকে পুজো কর, তুই অদ্বিতীয় পণ্ডিত হবি। তখন তাকে তুলে নিয়ে গিয়ে এই বাবা টোলে পড়াচ্ছে, পাশ থেকে ছেলে বাবার টোলে ব্যাকারের মতো ভুল না ধরে ধরে দিচ্ছে। না, বাবা বলছে আমার ব্যাকরণের ভুল, আমার শাস্ত্রের ভুল ধরছে, এরকম লোক তো নেই এখানে অঞ্চলে। কী এমন সেই পণ্ডিত দেখি বাইরে বেরিয়েছে, দেখি নিজেরই ছেলে। তখন ছেলে সমস্ত কথা বাপকে বলল, তখন এরা কর্ণকুটির করে এখানে করলো, মাকে প্রতিষ্ঠা করে পুজো করলো, একটা কুটির তৈরি করে। পরবর্তীকালে এটা বহু বর্ধমান মহারাজের নাম নিয়ে 1340 সালে এরা প্রস্তর মূর্তি তৈরি হয়, কাশি থেকে তৈরি করে আসে। তার আগে মাটির মূর্তি ছিল, এরকম বড়ই ছিল, তাকে ইঁদুরে গর্ত করে ফেলতো, নষ্ট করে ফেলতো, সেটাকে বিসর্জন দিয়ে 1340 সালে এই প্রস্তর মূর্তিটা প্রতিষ্ঠিত হয়। শলি আষাঢ়, ওই জন্য শলি আষাঢ় প্রতিষ্ঠা দিবস, মায়ের প্রতিষ্ঠা দিবস। আর অরিজিনাল প্রতিষ্ঠা দিবস হচ্ছে দুর্গাপুজোর একাদশীর দিন। দুর্গাপুজোর যে একাদশী, সেই দশমীর পরের দিন, ওই দিন যে ছোট মূর্তিটা পেয়েছিল, মাকে যে প্রতিষ্ঠা করেছিল, সেইটার প্রতিষ্ঠা দিবস হচ্ছে একাদশীর দিন। এইগুলো গল্প, আনন্দ, শিবের নাম। তা আমি একটু খুলে কি ছবি তুলতে পারি? ছবি তুলে দিচ্ছি পূর্ণানন্দ, আর ওইটা হচ্ছে শিব নাম, ওটা হচ্ছে শিবশিলা, শিবলিঙ্গ হলো পূর্ণানন্দ। ওই জন্য এটা বন্ধ রেখে দেয়, যেহেতু মেয়েরা যাতে না ঢুকতে পড়ে। এ হচ্ছে মোটু ভৈরব, আর উনি হচ্ছে ঋষি, ইনিও এখানেও এক ঋষি আছে। বন্ধু, আজ উত্তর বাহিনী শিয়াখালা বিশালক্ষী মায়ের মন্দিরে এনেছি। এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা আছে নিত্য, আর এখানে
এখানে পূর্ণানন্দ আর হচ্ছে বানেশ্বর দুটো শিবলিঙ্গ আছে। আর এখানে মা বিশালক্ষীর সঙ্গে বটু ভৈরব বিরাজ করছে। আর হচ্ছে এখানে দুটো ঋষি আছে, ঋষিমুনি সব। আর মন্দিরের নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটাও আপনাদের দর্শন করিয়েছি। তা মন্দিরের ইতিহাস পণ্ডিত মশাই এখানে সবই বলে দিয়েছে। তা আমি বলবো এখনও একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত জায়গায় মন্দির গড়ে উঠেছে। আর এই মন্দিরে আসতে সবচেয়ে সুবিধা হচ্ছে বর্ধমান কট লাইনে, বর্ধমান লোকাল, তারপরে চন্দনপুর লোকালে বারুইপাড়ায় নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা টোটো করে বা টেকারে করে চলে আসবেন হচ্ছে উত্তর বাহিনী মন্দির বলবেন, নামিয়ে দেবে। আর রোড থেকে হেঁটে 5 মিনিটে এই মন্দিরে পৌঁছে যাবেন। আর এই মন্দিরে খুব ব্যবস্থাপনা আছে, আগে থেকে যদি ফোন করে দেন তাহলে ভোগেরও ব্যবস্থা আছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতাম টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা বিশালক্ষী বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে চললাম।